খাসির চর্বি দিয়ে এঁচোড়, চলো বানানো যাক আজ। হ্যালো ফ্রেন্ড, আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমি একটু অন্য টাইপের বানাতে চাইছি। অন্য টাইপের বলতে আজকের ব্লগটা পুরো আমি এঁচোড় বানাবো আজকে। তো এঁচোড় বানাবো সেই রেসিপিটাই দেখাতে চাই, খাসির চর্বি দিয়ে এঁচোড় বানাতে চাইছি আজকে। তো এটা আমরা অনেকবার করে খেয়েছি, আমাদের ভীষণ ভালো লাগে। তো আমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে খাসির চর্বি দিয়ে এঁচোড়, খাসির চর্বদা দিয়ে। তো তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও। আর খেতে সত্যি ভালো লাগে একটুখানি যদি বানানো যায়। তো আজকের আমি তোমাদেরকে আজকে সেইটাই করে দেখাবো। আজকের এটাই থাকবে। তো চলো এঁচোড়টা বানানো যাক। আমি কিভাবে বানাই না বানাই তোমাদের দেখাবো। চলো, অলরেডি আমি সব গুছিয়ে রেখেছি। এঁচোড় সিদ্ধ করে মশলা টশলা গুছিয়ে একবারে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এঁচোড়ের তরকারিটা শুরু করা যাক। আমি কীভাবে করি চলো। প্রথমে চর্বদাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কীভাবে করি চলো দেখবে। তো বন্ধুরা, আমি রান্নাটা করতে চলে এসেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল রান্নাটা পুরোটা দেখো। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। তো আমার আগে এগুলো সিদ্ধ করা আছে, আমি এগুলো সিদ্ধ করে গুছিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করতে পারি। আর এখানে একটা প্রেশারে সিদ্ধ করেছি, একটা সিটি মেরেছি। আর এখানে আলু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, মশলাও কষাতে দিয়ে দিয়েছি। এইরকম মশলা কষানো হচ্ছে আমার, প্রায় কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। কারণ ভিডিওটা বেশি লম্বা করলে কারোর তো পছন্দ না, যার জন্য আমি সব কিছু যাতে ছোটোর মধ্যে করতে পারি তাই। তো চলো, এই হচ্ছে আমার খাসির চর্বি। এটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে, কেটে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে একবার এমনি ধুয়ে তারপর একটু গরম জল করে আমি ধুচ্ছি। কারণ গরম জল করে ধুলে কী হবে, একটু যদি গন্ধ থাকে বা কোনো ময়লা থাকে সেটা কেটে যাবে। তো অনেকজন হয়তো খায়, আবার অনেকজন খায় না। এটা সেরকম কিছু না, একটুখানি নিয়মকানুন পালন করে যদি এটা রান্না করতে পারো খুবই টেস্ট লাগে। অনেকজন নিরামিষিও খায়, অনেকজন চিংড়ি মাছ দিয়েও খায়। তো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খায় না বলে আমরা নিরামিষিও অতটা পছন্দ ভালো হয় না। তো আমরা এই জন্যে এটা চর্বদা দিয়ে এঁচোড়টা প্রায় সময় করি আমরা, আর ভালোও লাগে। তো এটা আমার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু গলে না। খাসির দু রকম চর্বি আছে, একটা চর্বি না গলে যায়, ঠিক আছে? একটা চর্বি কিন্তু পুরো গলে যায়, আর একটা চর্বি কিন্তু গলে না। যেটা গলে না সেটাই এটা। তো গলে গেলে তাহলে কী করে খাবো, তাই না? তো যাই হোক, এটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এটা কিন্তু মশলার সাথে, তো মশলাতে আমি নিয়েছি জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে আমি ভালো করে এটাকে বেটে নিয়েছি। বেটে নিয়ে একটা ভালো পেস্ট করে একদম রেডি করে রেখেছে। আর আর সেরকম কোনো ওই হলুদ, নুন যেগুলো লাগে সেগুলোই দেবো। তো যে কোনোই রান্না মনোযোগ দিলে না তরকারি সবই ভালো হয়, শুধু মনোযোগ দিতে হবে। তো দেখো আমার চারটে জিনিস, এদিকে মশলা কষাচ্ছে, এদিকে গামলায় আমার এঁচোড় সিদ্ধ আর চর্বি, আর এদিকে আলুটা লাল লাল করে ভাজা। তার মধ্যে দিদি আমার পিছনে এসে ডিস্টার্ব করছে, এটা জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করছে। তো আমি তাকে বলছি, তুই রান্নাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, এত কিছু জিজ্ঞাসা করার কী আছে? তুই বাড়িতে আছিস, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। যারা আমার কাছে নেই, বন্ধুরা অনেক দূরে আছে, তাদেরকে আমি বলবো, তোকে কেন বোঝাতে যাব? তো দিদির সাথে একটু লড়াই করে নিলাম। লড়াই করে যেন ননদ আর ভাইয়ের বউয়ের সম্পর্কটা যেমনই হয়, ভালো হয় না কখনো। তো যাই হোক, ওর পিছনেই, ও আমার পিছনে পড়ে থাকে, আমি ওর পিছনে পড়ে থাকি। আমাদের দুজনের রিলেশনটা সাপ আর বেজির মতন। তো আমরা এতে দুজনে ভীষণ খুশি। তো বন্ধুরা, এক হাতে একটু সরি চাইছি, এক হাতে ফোন ধরে আমাকে রান্না করতে হচ্ছে আর এক হাতে, যার জন্য আমার সমস্যা হচ্ছে। তো চলো, মশলা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, আমি চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে। এটা না কষালে কিন্তু রান্নাটা একদম বেকার হয়ে যাবে। তো যাই হোক, এইটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তোমরা ভাবছো আমার কড়াটার এরকম ছিঁড়ি কেন? বিশ্বাস করো, কড়ার পিছন ঝকঝকে, একদম পরিষ্কার চকচকে ঝকঝকে, কিন্তু কড়ার ভিতরের দস্তাটা এরকম কেন আমি জানি না। কড়াটা আমি যার জন্য ইউজ করি না। দেখো তো কষাতে কষাতে কতটা তেল বেরিয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। আর একটু সময় কষাবো, দিলে হয়ে যাবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। তো সমস্ত কিছু দেখালে ভিডিও লম্বা হয়ে যায় বলে একটু কেটে কেটে দেখাতে হয়। তো বন্ধুরা, আমার কড়া ছিঁড়িটা দেখে খারাপ মনে করো না, তো কড়াটা এমনিই এরকম। তো তারপরেও আমি মাঝে মধ্যে রান্না করি, সবসময় করি না।
তো দেখো তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু কষা হবে। এঁচোড়টা সিদ্ধই আছে পুরো, যার জন্য এঁচোড়টার অতটা না কষালেও চলে যাবে। আর একদম কচি এঁচোড়, তোমার দাদাভাইকে বলেছি যখনই আনবে একদম কচি এঁচোড় আনবে। আমার কিন্তু একদম বড় এঁচোড় একদমই ভালো লাগে না, ওই বুড়ো বুড়ো এঁচোড় একদমই ভালো লাগে না। তো দেখো কষানো প্রায় হয়ে এসছে, তো আমি এখন একটু গরম জল বসাবো। তো এঁচোড়টা আমি এই থালার মধ্যে ঢেলে নিলাম। তরকারির মধ্যে না আমি একটু গরম জল দিতে চাইছি, কারণ দিলে ভালো হবে। গরম জলটা দিলে না, তো ঠান্ডা জলটা দিলে না অনেকক্ষণ হয়, গরম হতে লাগে, আর একটা তরকারির টেস্টটাও, আর গরম জল দিলে তরকারির টেস্টটাও অন্যরকম হয়। তো তোমরা এরকমভাবে বানাও কিনা আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের আমার হঠাৎ মনে হলো আজকে আমি একটু রান্নাই দেখাই। রোজ দিনই তো এটা সেটা হ্যানা ত্যানা দেখাই, তার জন্য আমি রান্নাটা দেখালাম। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মানে এই আলু আর মানে চর্বির একদম কষানো হয়ে গেছে। আর এবারে আমি এঁচোড়টা দিয়ে দেবো, তার কারণ আর আর কষানোর দরকার নেই। মোটামুটি আমার কষানো কমপ্লিট, যা কষানোর কষিয়ে নিয়েছি। তো তোমরা যদি বাড়িতে রান্না করো একটু ভালো করে কষানোর চেষ্টা করবে, দিলে দেখবে খুব ভালো লাগে। যারা খাসির মানে চর্বি বা খাসির মাংস খাও তাদের জন্য, সবাই কিন্তু খাসির মাংস খায় না। আমিও আগে ছোটোবেলায় খেতাম না, আমাকেও অনেক মারধর করে খাওয়ানো শেখানো হয়েছে। আমার বাবা খেত শুধু, আর আমি আর আমার মা খেতাম না। এখন আমরা খাই, অনেক বলে কয়ে খাই। তবে আমার মা আবার মাংসটা খায়, চর্বি কিন্তু একদমই পছন্দ করে না। হয়তো এঁচোড় আলু একটু বেশি বেছে বেছে খাবে, এর বেশি না। তো দেখো আমি একটু আস্তে আস্তে নাড়াচ্ছি, যেহেতু এঁচোড়টা না একদম সিদ্ধ এঁচোড়, যাতে গলে না যায়। তো যাই হোক, আমার এটা একদম তেল ছেড়ে দিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, সেন্টটা দারুণ বেরোচ্ছে। দেখো আমি রান্নার রঙটা দেখাতে পারছি, রান্নাটা দেখাতে পারছি, কিন্তু যে গন্ধটা বেরোচ্ছে রান্না, সেটা আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এটা সত্যি খুব টেস্ট লাগে, যার জন্য আমরা প্রায় দিন বানানোর চেষ্টা করি। আর এই যে গরম পড়েছে, এখন তো এঁচোড় প্রচুর পাওয়া যাবে, তো প্রায় দিন আমরা এঁচোড় আনবো আর এইভাবে রান্না করব। তো জলটা মানে গরম হয়ে গেছে, এবার আমি জলটা অ্যাড করব। তো জলটা এখন অ্যাড করার আগে আরেকটু নেড়ে দিই। সত্যি কথা বলতে এক হাতে এত ডিস্টার্ব হচ্ছে আমার, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি শুধু ভাবছি সেন্টটা এত সুন্দর বেরিয়েছে, খেতে কত সুন্দর হবে, আমি সেটাই আর কি ভাবছি আর কি। তো কালারটা কিন্তু দারুণ হয়েছে, ফোনে বোঝা যাচ্ছে কি না আমি জানি না, কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসছে। আমার কিন্তু দারুণ লাগছে কালারটা, পুরো লাল। আর এখানে আমি কিন্তু এক ফোঁটা গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, ওই শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আমি একটু গুঁড়ো লঙ্কা কম খাচ্ছি, তার কারণ না আমার না একটু ডাক্তার একটুখানি তেল মশলা কম খেতে বলেছে, কারণ শরীরটা খারাপ হচ্ছে তেল মশলার জন্য। তো তেল মশলাটা আমি অ্যাভয়েড করছি, খাচ্ছি না সেরকম একটা। তো যেটুখানি দিলে হয় সেটুখানি দিচ্ছি, এর বেশি আমি দিচ্ছি না। তো জল আমি বেশি দেবো না, কারণ এগুলো সব এঁচোড় যেহেতু সিদ্ধ করা, আলু পুরো লাল লাল করে ভেজে আলুও সিদ্ধ করা, যার জন্য আমি বেশি যেটুখানি জল লাগে আর কি সেইটুখানি জল দেবো, ওর বেশি দেবো না। তো জাস্ট আর একটুখানি জলে যে ফেলে দিচ্ছে। তো দেখো এটা এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করবো আর কি। তো যাই হোক, এবার আমি ঢাকনাটা খুলে দেখাবো। দেখো তরকারির কালারটা কেমন এসছে, বা অনেক সময় ধরে ফুটছে। তো এই হচ্ছে, আমি খুলছি ঢাকনাটা, এই দেখো বেশ একদমই সিদ্ধ হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি একটু নাড়ি চাড়িয়ে একটু গরম মশলা দিতে হবে আর কি। গরম মশলা আমি রেডি করে রেখেছি। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আর এঁচোড় তো সিদ্ধই আছে, বলে লাভ নেই, এঁচোড় সিদ্ধই আছে। তো এই গরম মশলাটা আমি দেবো, অল্প একটু গরম মশলা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আরেকটা কথা, এটা কিন্তু যেটুখানি ঝোল দেখছো, এই ঝোলটুকুনিও কিন্তু বসে যাবে, এই ঝোলটুকুনিও থাকবে না, টেনে নেবে আর কি, আলু এঁচোড় টেনে নেবে, যার জন্য আমি এই ঝোলটুকুই রাখবো। তো আমার কিন্তু বন্ধুরা রান্না কমপ্লিট, আর বেশিক্ষণ সময় নেই, একদম শেষ। তো আমি এটা একটু বন্ধ করব, তো একদম রেডি। তো চলো, রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, বাস। তো দেখো বন্ধুরা, আমি গামলাতে ঢেলে নেওয়ার পরে তোমাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, আর ঝোল কিন্তু বেশি নেই, দেখাই যাচ্ছে। তো ভিডিওটা জাস্ট এমনি, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।